আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি রাকিব। তো আজকে ফার্স্ট অফ অল আমার প্রথম ব্লগ ধরা চলে, সেটা হচ্ছে আমাদের কালিয়ার আমাদের একটা ছোট্ট গ্রাম কলিতে জানি। তো আজকে আমাদের এলাকাতে আপনাকে সবাইকে ঘুরে দেখাবো প্লেসিসটা। সত্যিকার অর্থে আমার গ্রামও যে এতটা সুন্দর আমি আগে জানতাম না। তো ভিডিও করতে যেয়ে শুধু আমি আনন্দে দুই হাত মিলতেছিলাম পাখির ডানার মতো। তো আজকে আমার মামা আমাকে হেল্প করছে ভিডিও করার জন্য। তো আমি যদি আপনার ভিডিওটা এইদিকে দেখাই, তো দেখুন কত সুন্দর ভিউ। তো আমি দৌড়ে এটা হচ্ছে আমাদের নদীর মানে খামার, যেখানে মাছ চাষ করা হয়, সেটা শুকিয়ে গেছে। তো এখন এটার কাজ চলতেছে। তো এখানকার ভিউটা এতটাই সুন্দর ছিল, আমি বারবার শুধু হাতটা মিলিয়ে দিয়েছিলাম পাখির মতো। অনেক সুন্দর বাতাস ছিল এবং অনেক ভালো লাগতেছিল। তো এখানকার ভিউটা অনেক সুন্দর। একবার প্রকৃতিটা দেখুন আপনারা, যে কতটা সুন্দর প্রকৃতি। তো এখানে অনেক ঘাস ছিল, যেটা বলবো না, সেখানে আমি শুয়েছিলাম, আমার অনেক ভালো লাগতেছিল। তো এখানকার সূর্যটা অনেক সুন্দর লাগতেছিল এবং যেটা বলার মতো না, মনোমুগ্ধকর ছিল। তো এখানে যখন খামারে পানি শুকিয়ে যায়, তখন হচ্ছে লাল শাকের বীজগুলো এখানে ছিটে দেওয়া হয়েছিল, যাকে কারণে সুন্দর লাল শাক হয়েছে। তো এখানকার লাল শাকের মাঝখানে আমি ঠিক একই কাজ করেছি, হাত দুটো পাখির মতো মিলিয়ে দিয়েছিলাম। তো অন্তঃপর এখানে আমার সাথে ভিডিওতে ছিল নাহিদ ভাই এবং ক্যামেরাম্যানে ছিল আমার সিয়াম মামা, যদিও তাকে ক্যামেরাতে আনতে পারিনি। তো এতটাই সুন্দর পরিবেশ ছিল যে সেখানে আমি দৌড়াইতেছিলাম, পাখির মতো উঠতেছিলাম, আর শুধু দুই হাতটা ডানার মতো মেলে দিয়েছিলাম পাখির মতো। এতটা আনন্দ লাগতেছিল। তো একটু নদী, নদীর পাশে, গোয়ালিয়া নদীর পাশে যে আমাদের মৎস্য খামারটা আছে, তো ওটার যে ড্রেনটা আছে মানে বাঁধটা, সেখানে আমি ঘুরতেছিলাম। দেখুন একবার ভিউ চতুর্পাশে কত সুন্দর ভিউ। মানে এইসব ভিউ টাকা দিয়ে কিনতে পাবেন না ভাই। তো এগুলো একদম পুরো মন ঠান্ডা করার মতো ভিউ ছিল। আমি যতবারই দেখতেছিলাম ততবারই আমার ভালো লাগতেছিল। আসলে আমার গ্রামটা এত সুন্দর আমি আসলে কখনো উপভোগ করতে পারি নাই। তো অন্তঃপর এখানকার জায়গাটা দেখুন, মানে জায়গাটা আপনি দেখলে যে কোনো পাহাড় বা পর্যটক কেন্দ্রের মতো মনে হবে, এত সুন্দর জায়গাটা ছিল, মানে এত সুন্দর ভিউ। আপনি দুই পাশ দিয়ে দেখেন, এটা হচ্ছে আমাদের গোয়ালিয়া নদীর পাশে, গোয়ালিয়া নদীর তীরে এরকম ঘাসটা হয়েছে, অনেক সুন্দর। এখান থেকে সূর্যটা অনেক সুন্দর লাগতেছে। তো যে সময় সমস্ত নদী পানি শুকিয়ে গেছে, সেখানে কিছু একটা তীরে তো কচুরি পানা ফুল, যদি তুমি সাথে থাকতে তোমার কানে গুঁজে দিতাম, যদিও তুমি এখন পাশে নেই। যাই হোক, এটা আমার হবু বউকে বললাম। তো সেখানে কচুরিপানা ফুলটা তুলে একটু আপনাদের সাইডের ভিউটা দেখাই, এদিকে আমি হাত নাড়তেছি। আমি আজকে খুবই এক্সাইটেড ছিলাম, যে এত সুন্দর একটা ভিউ ছিল যেটা বলার মতো না, আপনারা আসলে বুঝতেন। আর এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি, এবং এই আমার এলাকা জুড়ে চিলে বলতেছিলাম জাস্ট ওয়াও, ইমেজিং মাই ব্লেস।